হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.8 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো করছিলাম তার অলরেডি দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার করাবো, সেটা কি সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। এখানে আমরা কি পড়বো? এখানে আমরা পড়বো যে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো রয়েছে, ত্রিকোণমিতির যে কোণগুলো রয়েছে, সাইন 90, কস 0, সাইন 0, ট্যান 0, এইসব, বা এক্ষেত্রে আমরা কি কি মান জানতাম। 0 ডিগ্রি, 45 ডিগ্রি, আর ছিল 30 ডিগ্রি, 0 ডিগ্রি, পরপর লিখি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই মানগুলো আমরা কটা জানতাম। কিন্তু এখানে আমরা পড়বো 0 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে ছোট যে মান থাকবে, আর 90 ডিগ্রি থেকে বড় যে মানগুলো থাকবে, তারও যে ভ্যালুগুলো, মানে 90 ডিগ্রি থেকে বড় যে অ্যাঙ্গেলগুলো থাকবে তার আমরা ভ্যালু, সেগুলো আমরা এখানে বার করা শিখবো এই চ্যাপ্টারে। তাহলে এই চ্যাপ্টারে আমরা কী কী শিখবো বললাম? আমরা 0 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি থেকে বড় যে কোণগুলো থাকবে সেই কোণগুলোর ভ্যালুগুলো নির্ণয় করতে শিখবো। তো আমরা এটা নির্ণয় করার আগে আমরা ক্লাস 10-এ যে শিখেছি একটু রিভিশন করে নিই। সেটা কি? কোনো একটা ধরো সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, ধরো এ ও বি, এই একটা সমকোণী ত্রিভুজ, যে এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, আর এটা এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা। তাহলে আমরা এখান থেকে সাইন থিটা সমান কী জেনেছিলাম? সাইন থিটা সমান লম্ব বাই অতি। তাহলে এই যে 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতি, তাহলে এটা লম্ব এও লম্ব হলে এও বাই লম্ব বাই অতি হচ্ছে এ বি, তাহলে এও বাই এ বি। অনুরূপভাবে কোসেক থিটা সমান কী হয়ে যাবে? উল্টে যাবে, এটা অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। এটা আমরা জানি কারণ কি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আগের চ্যাপ্টারে আমরা পড়েছি। অনুরূপভাবে কস থিটা সমান কি পেয়ে যাব? কস থিটা সমান পেয়ে যাব ভূমি বাই অতি, তাহলে ভূমি কত? ও বি বাই অতি মানে এ বি। অনুরূপভাবে ট্যান থিটা সমান কি পেয়ে যাব? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত? এ ও, ভূমি কত? ও বি, তাহলে এ ও বাই ও বি বা ও এ বাই ও বি, এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এই কটা পেয়ে গেলাম। তাহলে কস থিটা এটা হলে এখানে কোসেক থিটাটা লিখি, তাহলে এখানে সেক থিটা কী হয়ে যাবে? এ বি বাই ও বি। আর এখানে ট্যান থিটা সমান আমরা কি বললাম? লম্ব বাই ভূমি, এ ও বাই ও বি। তাহলে কট থিটা সমান কী হয়ে যাবে? ভূমি বাই লম্ব, তাহলে ও বি বাই এ ও। তাহলে এই কটা জিনিস আমরা ক্লাস শিখেছিলাম আমরা ক্লাস 9-এ। আরেকটা কী শিখেছিলাম? পূরক কোণ কী ছিল? কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কী ছিল? কস থিটা। অনুরূপভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী ছিল? সাইন থিটা। অনুরূপভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কী ছিল? কট থিটা। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কী ছিল? ট্যান থিটা। অনুরূপভাবে সেক আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী ছিল? কোসেক থিটা। এটা আমরা ক্লাস 10-এ কিন্তু শিখেছি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এটা ছিল সেক থিটা। এগুলো কী করে আসে দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো আমরা জানি তিনটে কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। দেখো এই তিনটে যোগ করলে 180 ডিগ্রি থাকবে। আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় যে কোনো ত্রিভুজেরই। তাহলে এটা 90 মাইনাস থিটা হলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে কি লিখতে পারবো? তাহলে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে লম্ব হয়ে যাবে ওবি হয়ে যাবে আমাদের, তাহলে ওবি, আর অতিভুজ লম্ব বাই অতিভুজ তো সেমই থাকবে, এবি থাকবে। তাহলে ওবি বাই এবিকে আমরা কি লিখেছিলাম এখানে? কস থিটা, তাহলে কস থিটা। তাহলে আমরা পেলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা পেলাম। তাহলে পেলাম এইভাবে আমরা ওই পুরো প্রত্যেকটা কোণে আমরা প্রুভ করতে পারবো। আরেকটা আমরা কি জেনেছিলাম সেখানে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানতাম। তাহলে এটা প্রুভ করবো কি করে? সাইন থিটা মানে কি জানি আমরা? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি তার হোল স্কোয়ার, প্লাস এখানে কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি লসাগু করি, অতির স্কোয়ার হয়ে যাবে এটা, তাহলে অতি স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয়ে যায়? অতি স্কোয়ার। কারণ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই, পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 10-এ প্রমাণ আমাদের আসতো মাধ্যমিকে। তাহলে অতি স্কোয়ার কাটলে 1, তাহলে আমরা পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আর এটা আমরা বৃত্তের সাহায্যে প্রুভ করে দেখেছিলাম এর আগের চ্যাপ্টারে। তাহলে এটা আমরা পেয়েছিলাম। আর আবার এখান থেকে আমরা উভয় পক্ষকে যদি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি বা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি, তাহলে দুটো ফর্মুলা পাবো। একটা পাবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর একটা পেয়ে যাবো কোসেক স্কোয়ার
স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই যে তিনটা রেজাল্ট, আমরা এই রেজাল্টগুলো জানি। এখানে দেখবে এটাকে সাইন আছে, তো এখানে যদি সাইন স্কোয়ার থিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে একটা রেজাল্ট পাবো এটা, আর কস দিয়ে ভাগ করলে একটা রেজাল্ট পাবো। তাহলে এই দুটো রেজাল্ট আমরা সাইন আর কস, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে এটা ভাগ করলে এই দুটো রেজাল্ট পেয়ে যাবো। তাহলে আমরা এইভাবে এতদূর পর্যন্ত ক্লাস 10-এ শিখেছিলাম। আর কি শিখেছিলাম, সাইন 0 ডিগ্রির ভ্যালু, কস 0 ডিগ্রি ভ্যালু, এইভাবে একটা ছক ছিল, সেই ছকে আমরা ভ্যালুগুলো শিখেছিলাম। এবার এই কটা আমরা রিপিট করলাম। এবার আমরা নতুন যেটা শিখবো, যে সাইনের 0 ডিগ্রির নিচের যে মান এবং সাইনের যে বড় ডিগ্রি থাকলে 90 ডিগ্রি থেকে সেগুলো মান কীভাবে নির্ণয় করি সেগুলো একটু আমরা দেখি চলো। তাহলে সেটার জন্য আমাদেরকে একটা কি জানতে হবে, এটা কার্তেশিয়ান স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা জানতে হবে। তাহলে এটা এই যে লম্বালম্বিভাবে মানে শুয়ে আছে এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, আর এই যে ওপরের যেটা দাঁড়িয়ে আছে লম্বালম্বিভাবে সেটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। আর এই দিকে যে ভ্যালুগুলো সেটা এক্সের যদি ডান দিকে থাকে মানে এটাকে বলা হয় মূলবিন্দু, এটাকে বলা হয় মূলবিন্দু বা অরিজিন ইংলিশে বলা হয় অরিজিনের ডান দিকে যে ভ্যালুগুলো পাবো সেগুলো পজিটিভ, অরিজিনের বাম দিকে হলে এটাকে এক্স প্রাইম বলে, সেই ভ্যালুগুলো পাবো সবসময় নেগেটিভ। অনুরূপভাবে অরিজিনের ওপরের দিকে মানে ওয়াই অ্যাক্সিসের দিকে যে ভ্যালুগুলো পাবো সেগুলো পজিটিভ, আর ওয়াই প্রাইমের অ্যাক্সিসের দিকে যে ভ্যালুগুলো পাবো সেগুলো হয়ে যাবে নেগেটিভ। এইভাবে আমরা এটাকে বলা হয় কোঅর্ডিনেট অ্যাক্সিস বা এক্স অক্ষ ওয়াই অ্যাক্সিস বরাবর, এই মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে এই একটা অ্যাক্সিস নিলাম, এই অ্যাক্সিস বরাবর এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে অ্যাঙ্গেলগুলো হয়, তাহলে এই একটা অ্যাঙ্গেল, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই অ্যাঙ্গেলকে বলা হবে পজিটিভ অ্যাঙ্গেল, আর যখন ঘড়ির কাঁটার দিকে যাবে তখন বলা হবে তাকে নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এটাকে এই যে ঘড়ির কাঁটার দিকে একটা অ্যাঙ্গেল পেলাম এবং এখান থেকে এবার আমরা একটা লম্ব টানবো, লম্ব টেনে একটা ত্রিভুজ তৈরি করব। এই মূল বিন্দু থেকে একটা ত্রিভুজ উৎপন্ন করলাম, সেটার নাম দিলাম ধরো ও এ বি নাম দিলাম আমরা। তাহলে ও এ বি দিলাম, আর এই অ্যাঙ্গেলটা আমরা ধরলাম থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরলাম। আরেকটা এখানে যেটা জানতে হবে যে এই এক্স ওয়াই পাদে যে এই পোর্শনটাকে বলা হয় প্রথম পাদ বা ইংলিশে যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের ইংলিশের জন্য বলে দিই, বা ইংলিশটা তোমরাও জেনে রাখো, ফার্স্ট কোয়াড্রেন্ট এটাকে বলা হয় দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। অনুরূপভাবে এটাকে বলা হয় তৃতীয় পাদ, এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। আর এটাকে বলা হবে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। তাহলে এই চারটে আছে, একটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ বা ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে এই চারটে আমাদেরকে এটা জানতে হবে, এগুলো বলা হয়। এবার এখান থেকে আমরা অ্যাঙ্গেলগুলো দেখবো। অ্যাঙ্গেলগুলো কি দেখবো, এখান থেকে আমরা সাইন থিটা সমান কী পাবো, এখান থেকে আমরা সাইন থিটা সমান পেয়ে যাব। সাইন থিটা সমান কী পাবো, লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই ওয়ে এটা পাচ্ছি আমরা। অনুরূপভাবে সাইন থিটা, এবার এই অ্যাঙ্গেলটা এ বি আর ওয়ে এগুলো কি, এগুলো আমি বললাম এই যে ডান দিকে সাইন, এখানে সাইন থিটা সাইনটা কেমন হবে সেটা দেখার জন্য এই ডান দিকে এটা হলে কি হবে পজিটিভ, আর এটা উপরে গেলেও পজিটিভ, তাহলে এই ভ্যালুটা কত পাবো পজিটিভ বাই পজিটিভ। তাহলে পজিটিভ বাই পজিটিভ হলে ওভারঅল পজিটিভই পাবো, পজিটিভ সংখ্যাকে পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা পজিটিভই আসে। অনুরূপভাবে যদি কস থিটা দেখি তাহলে বা সাইন থিটা হলো, এবার সাইন থিটার উল্লেখটা কোসেক থিটাও সেম পজিটিভই হবে, কেন সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, তো সাইন থিটা পজিটিভ হলে কোসেক থিটা অবশ্যই পজিটিভ হবে। অনুরূপভাবে এবার যদি আমরা বের করি কস থিটা, তাহলে কস থিটা সমান কি পাইলে ভূমি বাই অতি, তাহলে ভূমি কত ও এ বাই অতি ও বি। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, লম্ব বাই অতি, এটা অতি হবে, অতি মানে ও বিটা সবসময় পজিটিভ, কেন আমরা জানি অতি সমান হয়ে যায় √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কোনো একটা টার্ম মানে কোনো একটা টার্মের স্কোয়ার করলে, কোনো একটা এক্সের স্কোয়ার করলে সবসময় এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়। মানে কোনো একটা সংখ্যার স্কোয়ার করলে, যেমন -1-এর স্কোয়ার করলে এটা সবসময় পজিটিভই দেবে, আর 0-এর স্কোয়ার করলে 0 দেবে। তাহলে কোনো একটা সংখ্যার স্কোয়ার করলে হয় 0 দেবে সেটা, বা পজিটিভ ভ্যালু দেবে, কখনো নেগেটিভ ভ্যালু দেবে না। তাহলে দুটো পজিটিভ ভ্যালুর স্কোয়ার করে যোগ করলে সেটাও পজিটিভ ভ্যালু দেবে, তার রুট নিলে অবশ্যই সেটা পজিটিভ ভ্যালু দেবে। এখানে এর মধ্যে তো রুট আসছে না, রুটের মধ্যে তো মাইনাস আসছে না, সবসময় পজিটিভ ভ্যালু দেবে। তাহলে এটা অতিভুজ সবসময় আমাদের পজিটিভ ভ্যালু দেবে, যে কোনো কোঅর্ডিনেটে অতিভুজ আমাদের সবসময় পজিটিভ ভ্যালু দেবে, এটা খেয়াল রাখবে। তাহলে কস থিটা, তাহলে ওএটা কি পজিটিভ, ওএ পজিটিভ, আর ওবিটা অতিভুজও পজিটিভ, তাহলে এখান থেকে আমরা পজিটিভ পেয়ে গেলাম। তাহলে কস থিটা পজিটিভ হলে সেক থিটাও পজিটিভ পেয়ে যাবো। অনুরূপভাবে যদি ট্যান থিটা দেখি, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এ বি বাই ওএ, তাহলে এ বি পজিটিভ
ওয়েও পজিটিভ, তাহলে এটাও পজিটিভ পেলাম, তাহলে এটা পজিটিভ হলে কট থিটাও পজিটিভ। তাহলে এখানে যে ত্রিকোণমিতি যে ভ্যালুগুলো জানি আমরা, সাইন কোসেক কস সেক ট্যান কট, এগুলো সমস্ত পজিটিভ, তার মানে ওয়াল পজিটিভ। এই ফার্স্ট কোঅর্ডিনেটে সমস্ত ত্রিকোণমিতি যে ত্রিকোণমিতি অপেক্ষকগুলো রয়েছে সেগুলো সমস্ত পজিটিভ। এবার আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে আসবো। আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে আসার জন্য সেম অ্যাঙ্গেলে আমরা একটা লম্ব ড্র করলাম 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা আমরা থিটা নিলাম। তাহলে এখান থেকে আমরা দেখব সাইন থিটা, এখানে আমরা সেকেন্ড কোঅর্ডিনেট এখানে লিখি, সাইন থিটা সমান কি পাবো, লম্ব ও এটার নাম দিলাম সিডি নাম দিলাম ধরো, তাহলে ও লম্ব কত সিডি, তাহলে সিডি বাই এখানে কত পেয়ে যাবে ও ডি, তাহলে ও ডি। তাহলে এখান থেকে এটা সিডি পজিটিভ, যেহেতু এক্স অ্যাক্সিসের ওপর দিকে ওয়াই অ্যাক্সিসের ওপর দিকে পজিটিভ বললাম, আর ওডি অতিভুজ তো সবসময় পজিটিভ, তাহলে এটা পজিটিভই পাচ্ছি। এবার যদি তাহলে কোসেক থিটাও সেম ওয়েতে পজিটিভ হবে। তাহলে এবার যদি কস থিটা বের করি, এখানে বের করি কস থিটা, তাহলে কস থিটা দেখো, কস থিটার ক্ষেত্রে এটা ওসি, তাহলে ওসি বাই ভূমি বাই অতি ওডি, তাহলে ওইখানে দেখো ওসিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা পজিটিভ, তার মানে ওভারঅল নেগেটিভ পাচ্ছি। তাহলে কস থিটার ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ পাচ্ছি। তাহলে এখানে আমরা অনুরূপভাবে যদি ট্যান থিটা দেখি, তাহলে ট্যান থিটা কিন্তু আমরা পজিটিভ পাবো, কারণ কি লম্ব বাই ভূমি আছে, তাহলে না সরি ট্যান থিটাও নেগেটিভ পাচ্ছি। লম্ব কত, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওসি, তাহলে সিডি পজিটিভ আর ওসিটা তো নেগেটিভ, ওসি তো ভূমি, তাহলে এটাও নেগেটিভ পাচ্ছি। তাহলে ট্যান থিটা নেগেটিভ হলে কট থিটাও নেগেটিভ হবে। তার মানে এখানে শুধুমাত্র কি পাবো, সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ পাবো, বাকি সমস্ত নেগেটিভ পাবো। অনুরূপভাবে এখানে পজিটিভ, এখানে ট্যান থিটা আর কট থিটা এই দুটো পজিটিভ পাবো, বাকি সমস্ত ভ্যালু সমস্ত ত্রিকোণমিতি অক্ষগুলি নেগেটিভ হবে। আর এখানে অনুরূপভাবে এখানে কস থিটাটা পজিটিভ পাবো, আর কস থিটা পজিটিভ পেলে সেক থিটাও পজিটিভ হবে, কস আর সেকটা পজিটিভ পাবো, বাকি সমস্তটা ভ্যালুটা আমরা নেগেটিভ পাবো। তাহলে এখানে আমরা কি পেলাম, ফার্স্ট কোঅর্ডিনেটে মানে মনে রাখার জন্য এইভাবে লিখবো ওয়াল সাইন ট্যান কস। তাহলে আমরা এই পজিটিভ, সাইন হলে কোসেক হবে, ট্যান হলে কট হবে, কোসেক হলে কস হলে সেকও হবে। তাহলে ওয়াল সাইন ট্যান কস, এখানে ওয়াল পজিটিভ, এখানে শুধুমাত্র সাইন পজিটিভ, ওয়াল সাইন ট্যান, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। তাহলে এইভাবে মনে রাখবো ওয়াল সাইন ট্যান কস, ওয়াল সাইন ট্যান কস, ওয়াল সাইন ট্যান কস, ওয়াল সাইন ট্যান কস। তোমাদের মুখস্থ হয়ে গেলে দেখো ওয়াল সাইন ট্যান কস, এবার 5-10 বার বললেই মুখস্থ হয়ে যাবে। তাহলে ওয়াল সাইন ট্যান কস, এখানে আমরা এই কটা ভ্যালু পেয়ে গেলাম। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, মানে এখান থেকে আরেকটা জিনিস বোঝার আছে। তাহলে এই কটা জিনিস আমরা আশা করি বুঝতে পারলাম। আরেকটা জিনিস বোঝার আছে, সেটা কি সাইন অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যায় মাইনাস সাইন থিটা। অনুরূপভাবে কোসেক অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যায়, এটা কাজে লাগবে আমাদের, মাইনাস কোসেক থিটা। অনুরূপভাবে ট্যান অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যায় মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। অনুরূপভাবে কট অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যায় মাইনাস কট থিটা। অনুরূপভাবে এবার কিন্তু এখানে একটা আছে, কস অফ মাইনাস থিটা এটা সমান কিন্তু প্লাস কস থিটা হয়ে যায়, আর সেক অফ মাইনাস থিটা এটা সমান কিন্তু মাইনাসটা উড়ে যায়, সেক থিটা হয়ে যায়। এবার এটা কেন হয় এটা আমরা এখানে দেখাবো এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের মাধ্যমে, সেটা কেন হয়। তো চলো সেটা আমরা দেখি। এটা কেন হয় এটা দেখার জন্য আমরা কি বলেছিলাম, এই যে এখানে থেকে একটা ত্রিভুজ আঁকবো, তাহলে এটা এই অ্যাঙ্গেল আর মানে এ বি আর বি প্রাইম এটা সেম হয়, বি আর বি প্রাইম এইটুকুটা নিব, বি প্রাইম এটা সেম। তাহলে এখানে থেকে যদি একটা অ্যাঙ্গেল আঁকি, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে মাইনাস থিটা। কেন, কারণ কি এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, এটা ঘড়ির কাঁটার দিকে যাবে এইভাবে গেলে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি হয় অ্যাঙ্গেলটা, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সাইন অফ মাইনাস থিটা, এখানে আমরা ভালোভাবে লিখে যেতে, এখানে সাইন অফ মাইনাস থিটা। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এ বি প্রাইম বাই অতিভুজ, অতিভুজ কত ও, এখান থেকে ও বি প্রাইম, তাহলে ও বি প্রাইম, তাহলে এ বি প্রাইম আর এই এ বির ভ্যালুটা এদিকে যাচ্ছে, তাহলে এ বি প্রাইম আর এখান থেকে এ বি, তাহলে এ বি ইকুয়াল টু এ বি প্রাইম হবে, শুধুমাত্র এ বি প্রাইমের জন্য মানে এটা সাইনটা মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে, কারণ কি এটা এক্স অ্যাক্সিসের নিচে, সরি ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে আসে, তো নিচের দিকে আসলে আমি কি বলেছিলাম, নিচের দিকে আসলে সাইনটা মাইনাস হবে। তাহলে নিচের দিকে আসলে মাইনাস হলে এ বি প্রাইমকে আমরা কি লিখতে পারবো, মাইনাস এ বি লিখতে পারবো। তাহলে মাইনাস এ বি বাই ও বি প্রাইম, আর ও বি তো সেম, কারণ কি এটা অতিভুজটা সেম হবে। কেন, কারণ কি এখানে এই সেম ডিস্টেন্স নিয়েছি, তাহলে সেম লম্ব সেম ভূমিও সেম, তাহলে অতিভুজ তো সেম হবে। আর অতিভুজটা পজিটিভ হবে, কারণ কি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে কি লম্বটা মাইনাস, কিন্তু স্কোয়ার করলে তো পজিটিভ হয়ে যাবে, তার মানে অতিভুজটাও পজিটিভ থাকবে। তাহলে অতিভুজটা ও বি প্রাইমটাও ও বি হয়ে যাবে। তাহলে মাইনাস এ বি বাই ও বি, তাহলে এ বি বাই ও বি সমান কি পেয়েছিলাম, এ বি বাই ও বি সমান সাইন থিটা পেয়েছিলাম, ওই জন্য এটা মুছে নিয়ে এখানে কাজে লাগবে। তাহলে মাইনাস সাইন থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা পেলাম, একটা প্রুফ হলো।
এবার আমরা দেখব কস অফ মাইনাস থিটা। তাহলে কস অফ মাইনাস থিটা, কস থিটা মানে কি জানি আমরা? কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে ওএ, ওএ বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ওবি প্রাইম। তাহলে এখানে দেখো ওএটা তো পজিটিভই, কারণ ওএটা তো ডান দিকে যাচ্ছে, মূল বিন্দু থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে ওএ পজিটিভ, তাহলে ওএটা ওএ থাকলো। আর ওবি প্রাইম আর ওবি তো সেম, যেহেতু ওটা অতিভুজ নেগেটিভ হবে না, তাহলে ওএ বাই ওবি। তাহলে ওএ বাই ওবি কোথায় পেয়েছিলাম? কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কস থিটা। ওই জন্য কস অফ মাইনাস থিটা সমান কস থিটা আসে। অনুরূপভাবে সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা আসবে, আর বাকিগুলো মাইনাসটা বেড়ে যাবে। এখানে এই দুটো স্পেশাল কেস, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, আর সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা। বাকি ক্ষেত্রে মাইনাসটা আমাদের বেড়ে যায়, আর এখানে মাইনাসটা শোষণ করে নেয়। কারণটা আমরা এই গ্রাফের মাধ্যমে, মানে এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের মাধ্যমে আমরা দেখালাম। তাহলে এই আমাদের থিওরেম ছিল। আর একটা থিওরেম আছে বেশ, সেটা আমরা করে এই ক্লাসটা খতম করবো। পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ করবো। তাহলে আরেকটা কি আছে আমরা দেখে নিই সেটা। তাহলে এবার যে ফর্মুলা দেখবো, এখানে দুটো কেস আছে। এক নম্বর কেস হচ্ছে এন যখন অযুগ্ম, মানে বিজোড়, অযুগ্ম পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলতে পারো। তাহলে অযুগ্ম যখন হবে তখন আমাদের এই ফর্মুলাটা হয়ে যাবে সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এটা সমান হয়ে যাবে হয় সাইন থিটা অথবা মাইনাস সাইন থিটা। কেন মাইনাস সাইন থিটা? এই কোঅর্ডিনেটের উপর বেস করে আমরা অঙ্ক করাবো, তখন আরও ভালোভাবে বুঝবে। এই কোঅর্ডিনেটের উপর বেস করে এই মাইনাসটা আসবে। মানে ধরো কোনো একটা পয়েন্ট থার্ড কোঅর্ডিনেটে আছে, তাহলে থার্ড কোঅর্ডিনেটে আমরা কি জানি? ওয়াল সাইন ট্যান কস। তাহলে এখানে সাইন নেগেটিভ, তার মানে নেগেটিভ ভ্যালুটা চলে আসবে। অনুরূপভাবে এরকম যদি করি কস, এনটা যখন যুগ্ম তখন এটা হবে। তাহলে কস এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটাটা আমাকে রাখতে হবে। থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে থিটাটা সূক্ষ্মকোণ হলে এটা কস হলে কসই থাকবে, আর কস থিটা এটা হয়ে যাবে মাইনাস কস থিটা বা মাইনাস কস থিটা আসবে। ব্র্যাকেটে বা লিখতে পারো, বা অথবা বা। এবার সাইন কস হলো, এবার ট্যান যদি লিখি, ট্যান এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই আকারে অ্যাঙ্গেলটা ধরো 210 ডিগ্রি আছে, এই 210 ডিগ্রিকে আমরা এই আকারে লিখার চেষ্টা করবো। যখন অঙ্ক করবো তখন আরও ভালো ক্লিয়ার হবে। তাহলে এটা থাকলে গেলে আমরা এটা কত হয়ে যাবে? ট্যান থাকলে ট্যান থিটা অথবা মাইনাস ট্যান থিটা আসবে কোঅর্ডিনেটের উপর বেস করে। আর অনুরূপভাবে কট হলে সেই ট্যান হয়ে যাবে, ট্যান হলে কট হয়ে যাবে, এরকম থাকবে। এবার যদি এন, এখানে মেনলি এই তিনটাই থাকে, এন অযুগ্ম যদি হয়, অনুরূপভাবে কস হলে সাইন হয়ে যাবে। আর যদি এখানে কি বলে এন অযুগ্ম, এন যদি অযুগ্ম হয় মানে বিজোড় সংখ্যা হয়, এন যদি বিজোড় হয় তাহলে তখন সাইন এন সেমই থাকবে, শুধু সাইনটা কস হয়ে যাবে। তাহলে এটা তখন হয়ে যাবে কস, যখন এনটা বিজোড় সংখ্যা হয়ে যাবে মানে 2, 3, 4, তখন এটা সাইনটা কস হয়ে যাবে। আর কস থিটা অথবা এখানে হয়ে যাবে বা মাইনাস কস থিটা। এটা কার উপরে ডিপেন্ড করবে? কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, মানে কোন কোঅর্ডিনেটে পয়েন্টটা আছে। অনুরূপভাবে এটা কস, যখন এনটা অযুগ্ম 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তখন কসটা হয়ে যাবে সাইন হয়ে যাবে। তাহলে সাইন থিটা বা মাইনাস সাইন থিটা এটা হয়ে যাবে। তাহলে এবার আমরা ট্যান থিটা, ট্যান যদি এন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয়, তাহলে ট্যান থিটা হলে এটা কত হয়ে যাবে? কট থিটা অথবা মাইনাস কট থিটা। তাহলে এই যে এই কটা ফর্মুলা আমরা মনে রাখবো, আর আমাদের আর কিছু নেই। এবার আমরা এক দুটো এক্সাম্পল দেখে নিই, এই ফর্মুলাকে ইউজ করে আমরা এক দুটো এক্সাম্পল দেখে নিই, দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। তাহলে এটা মুছছি না, আমরা এখানে দুটো এক্সাম্পলটা দেখে নিই। তাহলে প্রথমে ধরো একটা অঙ্ক আছে কট অফ মাইনাস 870 ডিগ্রি। তাহলে এটাকে আমরা জানি কট অফ মাইনাস থিটা, মানে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, মাইনাস কট 870 ডিগ্রি লিখবো। আমরা এখানে ব্র্যাকেট লিখতে পারবো, যেহেতু কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। শুধুমাত্র মাইনাসটা কখন থাকবে, কখন শোষণ করে নেবে সেক আর কস থাকলে। তাহলে কটের ক্ষেত্রে এটা হলো। এবার মাইনাস কটকে আমরা এটা 90 এর মাল্টিপিল আকারে লিখবো, মানে 9 এর মাল্টিপিল আকারে লিখবো, দিয়ে একটা 0 অ্যাড করে দেবো। তাহলে 9 এর হলে 9 81, তাহলে 810 আর 60, তাহলে 870। তাহলে এখানে লিখতে পারবো 9 × 90 প্লাস 9 81, 810 প্লাস 60, তাহলে এটা হয়ে যাবে 870। তাহলে এটা হলো। এবার আমরা এখানে গুনবো, দেখো 9 আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9 ফার্স্ট কোঅর্ডিনেট, এবার প্লাস 60, তাহলে 90 থেকে আবার 60 মানে সেকেন্ড কোঅর্ডিনেট। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে কট কি? কট নেগেটিভ, কারণ শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ। তাহলে কট নেগেটিভ হলে সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস, আরেকটা আমরা মাইনাস পেয়ে যাবো, মাইনাস কট থিটা। তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে মাইনাস মাইনাসে প্লাস কট 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রি মান √3। তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম √3। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই যে মাইনাস 870 মানে 0 ডিগ্রি থেকে ছোট কোণ, 0 ডিগ্রি ছোট কোণটাকে এই যে এন আমরা এখানে পড়েছিলাম না, কট কোথায় পড়েছিলাম? এখানে নাই, তো ট্যান আছে, তো এখানে কটটা এনটা কি? এনটা হচ্ছে অযুগ্ম, সরি এখানে তো এনটা অযুগ্ম। এখানে আরেকটা জিনিস ভুল করেছি, সেটা কি? এনটা অযুগ্ম, তাহলে কটটা কি হয়ে যাবে? কটটা ট্যান হয়ে যাবে,
কটটা tan হয়ে যাবে, আর কটের জন্য এখানে মাইনাস সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস tan 60 হয়ে যাবে। তাহলে tan 60 হলে এটা হয়ে যাবে tan 60 এর ভ্যালু √3, tan 31/3 tan 60 √3, তাহলে √3 আসবে। ভ্যালুটা আমাদের ঠিক ছিল কিন্তু এখানে প্রসেসটা ভুলেছিল। এবার এটাকে যদি আমরা আরেকটা প্রসেসে করা যায়, তুমি ভুল করে যদি 9 থেকে এগিয়ে তুমি 10-এ চলে গেছো, এই প্রসেসটা এখান থেকে আমরা মাইনাস অফ কট 10-এ চলে গেছি, ধরো 10 × 90, তাহলে 9 10 90 মাইনাস, তাহলে 9 10 90 হলে 900 থেকে তাহলে 870, তাহলে 30 বাদ যাবে, তাহলে এটা হলো। তাহলে এখান থেকে আমার মাইনাস, এবার 10 গুনবো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এবার মাইনাস আছে তো এই পয়েন্টই থাকবে, মাইনাস থাকলে যে পয়েন্টে গুনবো সেটা থাকবে, প্লাস থাকলে আবার অ্যাড হয়ে যাবে। তাহলে -30 আছে, তো এখানে 900 আসছে, এই পয়েন্টেতে আছে, এই পয়েন্টেতে আমরা কস নেগেটিভ, তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস কট। আর 10 থাকলে ইভেন থাকলে কি হবে, ইভেন থাকলে যেটা থাকবে সেটাই হয়ে যাবে, ইভেন থাকলে যেটা থাকবে সেটাই হয়ে যাবে, যুগ্ম থাকলে কি হবে, যেটা থাকবে সেটাই হয়ে যাবে। তাহলে কট n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে কট থিটা অথবা মাইনাস কট থিটা, প্লাস মাইনাস কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, কিন্তু ইভেন থাকলে যেটা আছে সেটাই হয়ে যাবে, অড থাকলে যেটা আছে সেটা পরিবর্তন হবে। তাহলে মাইনাস কট এটা হয়ে যাবে 30 ডিগ্রি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মানে আমরা জানি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তাহলে √3 পেয়ে গেলাম। অনুরূপভাবে এইভাবে অঙ্কগুলো করা যাবে, এটা প্রসেসর ঠিক, এটা প্রসেসর ঠিক। তুমি যদি 9 ভুল করে 10 এগিয়ে গেছো তাহলে এইভাবে করতে হবে। তুমি 9 থাকলে 9 আমরা জানি অড সংখ্যা থাকলে আমরা সেটা কটটাকে tan-এ কনভার্ট করবো। আরেকটা অঙ্ক আমরা দেখি, ধরো এটা দেওয়া আছে না, ধরো 2 নম্বর দেওয়া আছে সাইন 210 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, সাইন 90 এর মাল্টিপল, তাহলে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 3 9 27, 3 9 27 বেশি হচ্ছে 9 দুগুণে 18, তাহলে 2 × 90 লিখলাম, তাহলে 9 দুগুণে 18 180, আর 180 90 100 210 মানে 30, তাহলে 30 করলে এটা হয়ে গেল। তাহলে সাইন ইভেন আছে, তাহলে ইভেন থাকলে সাইন চেঞ্জ হবে না, মানে সাইনই থাকবে, কস হবে না। তাহলে এখান থেকে দেখো এটা কত, 2 1 2 আর প্লাস 30 মানে 3 নম্বর পদে ওয়াল সাইন tan, তাহলে 3 নম্বর পদে সাইন নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ চলে আসবে, এটা হয়ে যাবে নেগেটিভ সাইন 30 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে মাইনাস হাফ, তাহলে সাইন 210 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম মাইনাস হাফ। এইভাবে অঙ্কগুলো করবো, এখানে ইভেন ছিল তাই আমরা চেঞ্জ করিনি, ওখানে ওয়ার্ড ছিল তাই চেঞ্জ করেছিলাম, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা আর এখানে দেখবে এই যে থিটাটা, এই যে সূক্ষ্মকোণটা, আমরা একটা খেয়াল রাখবে যে ভ্যালুগুলো আমরা জানি 30 45 15 না 60 90 এই ভ্যালুগুলোতে আনার চেষ্টা করব, তাহলে এই ভ্যালুগুলোতে আনলে আমাদের বাকিটা কাজ তোমাদের নিজেরাই পেরে যাবে। আর এমন অ্যাঙ্গেল দিবে তোমাদের কোশ্চেনে যে এই ভ্যালুটা চলে আসবে, আর যখন আসবে না এই ভ্যালুটা তখনও শেষ আরও রয়েছে, সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে শিখবো আমরা। তো আজকে আমাদের এই ফুল কনসেপ্ট, এই চ্যাপ্টারের উপর ফুল কনসেপ্ট আমরা অলরেডি কমপ্লিট করে নিলাম। এরপর থেকে যে তোমাদের জানো ফার্স্ট সেমিস্টার এমসিকিউ বেস, তো এমসিকিউয়ের যে কোশ্চেনগুলো রয়েছে বইয়ে আমরা অনুশীলনী কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।